আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় পরিবেশ সুরক্ষা এর একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ সেশনের 131 পৃষ্ঠায় এবং 132 পৃষ্ঠায় ফিরে দেখা অংশের 3টা প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ফিরে দেখা, তোমাদের দলের বর্জ্য ব্যবস্থাপনার মডেল সম্পর্কে সবার মতামত কী ছিল? এই প্রশ্নের উত্তর প্রথমে লিখবে। তারপর প্রশ্নটা হচ্ছে, তোমাদের দলের বর্জ্য ব্যবস্থাপনার মডেলে কী ধরনের পরিবর্তন আনলে তা আরও কার্যকর হতো। এবং 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, এই ধরনের অভিজ্ঞতায় কাজ করার পর ব্যক্তিগত জীবনে সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তোমার ভূমিকায় কী ধরনের পরিবর্তন আসবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল, তোমাদের দলের বর্জ্য ব্যবস্থাপনা মডেল সম্পর্কে সবার মতামত কী ছিল, এর উত্তরে লেখা যেতে পারে, আমরা যখন আমাদের বর্জ্য ব্যবস্থাপনার মডেল সবার নিকট উপস্থাপন করেছি, সবাই এটির ব্যাপক প্রশংসা করেছে। বিশেষ করে মডেলটি উপস্থাপন করা হয়েছে সভায় আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে। এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন, যাদের মতামত বা পরামর্শ নেওয়া হয়েছিল বিশেষ গুরুত্ব দিয়ে, যাতে আমাদের মডেলটি বাস্তবে রূপ নেয়। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তোমাদের দলের বর্জ্য ব্যবস্থাপনার মডেলে কী ধরনের পরিবর্তন আনলে তা আরও বেশি কার্যকর হতো। যদিও আমাদের মডেল খুবই যুগোপযোগী ছিল, তথাপি অভিজ্ঞদের পরামর্শক্রমে এতে কিছু পরিবর্তন আনলে তা আরও কার্যকরী হবে। আমাদের মডেলে রিসাইক্লিংয়ের উপর আরও গুরুত্ব দিলে এই মডেলটি আরও বেশি কার্যকরী হতো। সর্বশেষ 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, এই অভিজ্ঞতায় কাজ করার পর ব্যক্তিগত জীবনে সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তোমার ভূমিকায় কী ধরনের পরিবর্তন আসবে। এর অ্যান্সারে লেখা যায়, এই অভিজ্ঞতার কাজ করার পর ব্যক্তিগত জীবনে সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমি আরও সতর্ক হব। প্রয়োজনের অধিক কোনো দ্রব্য ব্যবহার করব না। সম্পদ ব্যবহারের ক্ষেত্রে নবায়নযোগ্য সম্পদ, দ্রুত পচনশীল বা পুনর্ব্যবহারযোগ্য দ্রব্য ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করব। কোনো ব্যবহৃত দ্রব্য বর্জ্য হিসেবে ফেলে দেওয়ার পূর্বে তা অন্য কোনো কাজে ব্যবহার করা যায় কি না তা ভেবে দেখব এবং কাজে লাগানো গেলে তা কাজে লাগাবো। সম্পদ ব্যবহারের ক্ষেত্রে 3টি আর মেনে চলব। R, এই RRR অর্থ হচ্ছে ব্যবহার কমানো, রিডিউস; পুনরায় ভিন্ন ক্ষেত্রে ব্যবহার, রিইউজ; এবং পুনর্ব্যবহার উপযোগী করা, রিসাইকেল। পানি, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি সতর্কতার সাথে ব্যবহার করে আমরা অপচয় কমাতে পারি। মূল কাজ শেষ হওয়ার পর কাঁচ বা প্লাস্টিকের বোতল আমরা অন্য কাজেও ব্যবহার করতে পারি। অপরদিকে কাগজ, ভাঙা কাঁচ, ধাতু কিংবা প্লাস্টিকের মতো যে সকল বস্তু প্রক্রিয়াজাত করে আবার ব্যবহার করা যায়, সেগুলোকে নতুন করে তৈরি করার জন্য কাঁচামাল হিসেবে ব্যবহার বা রিসাইকেল করতে পারি। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় চলে যাব, যার নাম হচ্ছে শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র। এবং এই অধ্যায়ে তোমাদের হচ্ছে বেশ কিছু কাজ আছে, আমরা ধীরে ধীরে সবগুলো কাজেরই সমাধান দেখব। ঠিক আছে? তো সবাই হচ্ছে আগামী পর্বগুলো দেখবে, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় 131 পৃষ্ঠা এবং 132 পৃষ্ঠার সমাধান নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।